গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব আমাদের আন্দামানের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা। এটা চিনতে পারছো তোমরা? তো এটা হচ্ছে সেরুলার জেল, কালাপানি জেল যাকে বলে। তো সেটাই ব্রিটিশ আমল থেকে তৈরি রয়েছে। আর আজকে যাব এর ভিতরে টা পুরো দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। তো সেরুলার জেল ঢোকার আগেই পাশে দেখো এই যে একটা পার্কের মতন রয়েছে, আর এখানে অনেক মানে আগে অনেক মহৎ লোকের মূর্তি বানানো রয়েছে। তো চলো ভিতরটা ঢুকে দেখি একবার। তারপর দেখো ভিতরে প্রথমে প্রবেশ করেছি। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আমরা কোথা থেকে এসেছি, কি এসব জিজ্ঞাসা করছিল, আইডি কার্ড জিজ্ঞাসা করেছিল। তো আমাদেরকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে আমরা আন্দামানেরই লোক। তো আমাদের আন্দামানের জন্য একটা আলাদা কার্ড রয়েছে, আইল্যান্ড কার্ড। তো সেটা দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যেতে বলেছে, একদমই ফ্রি। আর যারা আন্দামানের বাইরে তাদের তো উম, কিছু ফিস দিতে হবে। তো চলো ভিতরটা তোমাদেরকে একটু দেখাই। আর এই যে দেখো কাচের ভিতরে যেটা রয়েছে সেলুলার্জের পুরো দৃশ্যটা, পুরো জেলটাই রয়েছে। চলো তোমাদেরকে পুরো জেলটাই আগে দেখিনি। আর এখানে লেখা রয়েছে প্লিজ ডোন্ট টাচ, ডু নট টাচ, সরি। তো কৃপা হাত না রাখে, ওটাই লেখা রয়েছে। তো দূর থেকে আমি একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পুরো জেলটা, আর ওই যে সামনে যে ছোট্ট একটা গেট দেখতে পাচ্ছ, ওখান থেকেই আমরা ঢুকেছি। প্রথমে ব্রিটিশ আমলের জেলটা এমনটাই ছিল, তবে এখন এমনটা নেই। তো এখানে দেখছো যে রো রয়েছে, বিল্ডিং রয়েছে, এখানে রয়েছে 7টা। তো এখন হয়তো ভেঙে 4টা কি 3টা আছে, আমারও সঠিক জানা নেই। তো বাকিটা ভেঙে অন্য অন্য জিনিস বানানো হয়েছে। আর পাশেই সবচেয়ে বড় হাসপাতাল আমাদের জিপি পান্থ, তো সেটা বানানো হয়েছে এই জেলটা ভেঙেই। আর এই জেলের সঙ্গেই একদম হসপিটালটা রয়েছে। তো দেখো পুরো জেলটা আগে কিন্তু এমনটাই ছিল। তারপর দেখো এইখানে দেখো একটা অগ্নিকুণ্ডের মতন, এখানে সবসময় আগুন জ্বলতে থাকে। আর এই যে সামনে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলোনে বসে রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো সেই শোটাই দেখা হয় এখানে বসে। তো আমরা তো এসেছি দিনের বেলা, এখন 10টা নাগাদ বাজে। তো পুরো জেলটা তোমাদের যতটা পারি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এখন না এই জেলটা দেখো কদিন পর পরই পেন্ট রং এসব করে, কারণ অনেক ব্রিটিশ আমলের জেল, মানে সেলুলার জেল, কালাপানি জেল। তো আর এইটা দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে অনেক দূর থেকে অনেক লোকজন আসে। এটাই হচ্ছে সবচেয়ে আন্দামানের বিখ্যাত। আর আগেকার দিনে ব্রিটিশ আমলে যখন ইংরেজরা আমাদের মতো সাধারণ মানুষদের উপরে যখন অত্যাচার করতো, সেই দৃশ্যগুলো নিয়ে এখানে দেখিয়েছে। আর যে এমনটা যে দেখিয়েছে, এটা একদম সত্যি কাহানি, যে যেমনটা এখানে টর্চার করা হতো আগেকার যারা ইংরেজরা ছিল। আর এইখানে দেখো আন্দামানে উম কালাপানি জেলের মধ্যে এখানে যখন কয়েদিদের আহ বন্দি করে রেখেছিল, তখন এখানে ওদেরকে দিয়ে প্রচুর কাজ করাতো, প্রচুর মানে মারধর করতো। আর এইখানে দেখো এখানে কি মানে তেল ফিসানোর মেশিন, আগে এরকম ভাবে তেল ফিসাতো। তারপরে এখানে দেখো নারকেল ঝুলছে। আর এই যে মূর্তিগুলো বানানো রয়েছে, এগুলো একদম সত্য ঘটনা, সত্য কাহিনী। এরকমই ছিল আগে ব্রিটিশ আমলে, ইংরেজরা এরম ভাবেই এই কালাপানি জেলের মধ্যে কয়েদিদের সঙ্গে এরম ভাবে টর্চার করতো, অনেক মারধর করতো, এভাবেই কাজ করাতো, প্রচুর মারধর করতো, প্রচুর। আর এখানে কাজ করতো আর মারতো, কাজ করতো আর মারতো, মানে প্রচুর। আর এইসব তো আমরা দেখিনি, তবে এখন আমরা এই মূর্তি বা বইতে এরকম দেখছি, শুনেছি। তো আগেকালের এই কাহানি, ব্রিটিশ আমলের কাহানি শুনলেও সত্যি চোখে জল এসে যায়, যে এই যে সেই কালাপানির দেশ, মানে আমাদের এই আন্দামান, আর সেই আন্দামানেই আমরা বাস করি। তো এখানে দেখো কিরকম ভাবে এদের প্রতি টর্চার করতো, প্রচুর টর্চার হতো, প্রচুর। তো যারা জানো না তারা গুগলে সার্চ মেরে দেখতে পারো, পড়ে দেখতে পারো, যে কালাপানির সেলুলার জেলের বিষয়ে পুরো ডিটেলসেই তোমরা পাবে। তো আমিও অতটা জানি না, আমিও লোকের মুখে, তারপরে কিছু
পড়ে আর কি জেনেছি। আমিও সবটা আমার জানা নেই। তো চলো, আরো অনেক কিছুই দেখার আছে। আর এদেরকে তোমরা যে দেখতে পাচ্ছ, এরা সত্যি মানে এক একজন লোক ছিল, মানুষ ছিল, তাদেরই মূর্তি বানানো হয়েছে আর তাদেরকে এভাবে সাজা দিত। আর এইখানে দেখো মানে ফাঁসি দেওয়ার যে কারাগার হয়, তো সেইটা তো এখন তো অনেক মডিফাই হয়েছে, আগে এমনটা ছিল না। তো এখানে আগে ফাঁসিও দেওয়া হতো। অনেক ব্রিটিশ আমলে ইংরেজরা এখানে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। আর এইখানে ফাঁসি দেওয়ার ঘরটার মধ্যে যে ওইখানে গোল গোল দেখতে পাচ্ছ, ওইখান থেকে ফাঁসি হওয়ার পরে নিচে পড়ে যেত। নিচে একদম সুড়ঙ্গের মতন আছে, ওই সুড়ঙ্গটা অনেক বড়, অনেক। তো আগে তো এখানে একদম মানে খোলা ছিল, এইখানে আর এখন বন্ধ রয়েছে, আর এখন না অনেক মডিফাই করে দিয়েছে। আর এই যে দেখো সেই সুড়ঙ্গ। তো আমি তো ক্যামেরা করছিলাম, বাবা বলছিল চল নিচে যাবি দেখে আসি। আমি বললাম না, যেহেতু অনেক বছর ধরে তো এখন তো সেই আমাদের ভারত স্বাধীন হওয়ার পর থেকে তো এই জায়গাটা কোনো কয়েদি বা কোনো কিছুই নেই। তো তার আগে তো এই জেলের মধ্যে প্রচুর কয়েদি, তারপরে এখানে মানে ফাঁসি দেওয়া হতো, অনেক আসামি থাকতো এই জেলের মধ্যে। আর এই জেলটার ভেতরটা দেখো কোনো আলো বাতাস কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, মানে একদম মানে কি অবস্থায়। দেখো বাবা ঢুকে বলছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, মানে বলছিল। তো এখানে দেখো জানি না আগেকার লোকে কিভাবে থাকতো। এখন তো শুনেছি জেলের মধ্যে কত ফ্যাসিলিটি, কারেন্ট থাকে, ফ্যান থাকে, এসব শুনেছি, জানি তো না, যাইও নাই। তো তবে এই জেলটা দেখেছি। তো এই জেলে এখন আমাদের আন্দামানের লোকজন রাখা হয় না, যেহেতু এখন এটা একটা মানে কি বলবো, সবাই দেখতে আসে, ব্রিটিশ আমলে ব্রিটিশরা বানিয়েছিল, তো সেটাই দেখতে আসে। এইখানে দেখো একটা লোকের ফটো রাখা আছে, নামও লেখা আছে। তো আমার না পরে ভিডিওটা এডিটিং করছিলাম, তো নামটা ভালো করে দেখা যাচ্ছিল না, তো মনে নেই, তখন পড়েছিলাম। তো এইটা না রয়ে গেছে, আমার মনে হয় এই লোকটা এই মানে এই রুমটাই হয়তো ছিল, আর এখানেই হয়তো মারা গেছে, আমার মনে হয়, সঠিক আমি জানি না। আর তোমাদের তো বলেছিলাম যে বিল্ডিং গুলো ভেঙে হাসপাতাল বানিয়েছে। এই দেখো এই যে পিছনটা, এটা হচ্ছে বড় হাসপাতাল আমাদের পোর্ট ব্লেয়ারের জিপি পাঞ্চ। তো এই যে সেই হাসপাতাল, আন্দামানের সবচেয়ে বড় হাসপাতাল আছে জিপি পাঞ্চ সরকারি হাসপাতাল। তো তারপরে চলো আমরা চলে যাচ্ছি একদম টপ ফ্লোর, মানে টপে, একদম মানে একদম উপরে, উপর থেকে তোমাদেরকে দেখাবো চলো। তো বাবা আগে আগে যাচ্ছে, আমি নিচে রয়েছি, মা আর বোন রয়েছে নিচে, ওরা আসবে না, বললো 2-3 তলা উঠতে হবে, আমরা যাব না, তোমরা যাও, আমরা এখানে বসি। তো আমরা বললাম ঠিক আছে চলো আমরা যাই। তো এই দেখো উপরে উঠে গেছি, আর এই দেখো উপর থেকে দৃশ্যটা এমন দেখাচ্ছে। তবে আমরা যে উপরে উঠেছি, এর থেকে আরো একতলা উপরে উঠতে হবে আমাদের, তাহলে একদম পুরো টপে পৌঁছে যাব। তো চলো, সিঁড়ি উঠতে উঠতে সত্যি অনেক কষ্ট, অনেক মানে প্রচুর উপরে। তো উপরটা না কাঠের, কাঠের বানানো, নিচটা তো যেহেতু সেই পোড়া মাটি আগেকারের ইট দিয়ে বানানো, তো এরকম ইট তো এখন তো আর পাওয়াই যায় না। ইটটা ইংরেজ আমরা কিভাবে তৈরি করছে ওরাই জানে, জানি না। তো চলো, এখন চলে এসেছি একদম টপে। এখান থেকে না পুরো মানে পোর্ট ব্লেয়ারটা প্রায় 90% 80% দেখা যায়। আর আমাদের আন্দামানটা না দেখবে একদম মানে চারপাশে সমুদ্র, মাঝখানে একটা আইল্যান্ড, আর সেই আইল্যান্ডটাই আমরা বাস করি, সেটাই হচ্ছে আন্দামান আইল্যান্ড। চারপাশে জল, তুমি যেদিকেই যাও চারিদিকেই সাগর আর সাগর। তো দেখো উপরে ওঠে সত্যি অনেক ভালো লাগছে, অনেক। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওদিকে ভয়ও করছিল যে আমি কত উপরে চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তোমাদেরকে জেলটা ঘুরিয়ে দেখেছি, আর আমি না এই জেলে আগে অনেক কবার এসেছি, তবে এতটা ভাবে ঘুরিনি। তো যখন আসি প্রত্যেকবারই কিছু না কিছু চেঞ্জ হতে থাকে, তো যেহেতু অনেক পুরনো জেল, তো তো ওরা তো ভালো করেই রাখবে একটু মডিফাই করে, যেহেতু অনেক দেশ বিদেশ থেকে ইংরেজরা সবাই দেখতে আসে এই জেলটাকে। তো পিছনে না রোদ ভালো দেখা যাচ্ছে না, আর এই যে দেখো সেই বিল্ডিং গুলান টপ।
ও দেখতে পাচ্ছ কি সুন্দর, এই যে একটা দুটো আর ওই পাশে একটা তিনটে আছে, আমার মনে হয় তিনটে, হ্যাঁ, তিনটে তো এখানে দেখতে পাচ্ছি, তিনটেই আছে আর চারটা মনে হয় ভেঙে ফেলেছে। তুমি যদি কেউ জানো পুরো ডিটেলস আমাকে কমেন্টে জানিও। আমার তো মনে হচ্ছে তিনটে বিল্ডিং আছে আর চারটা ভেঙে ওই হাসপাতাল আরো কিছু কিছু বানিয়েছে। তো চলো এখন নিচে নেমে যাই, যেহেতু মাওরা নিচে রয়েছে। चलो इधर रुको हैंड नहीं छोड़ना है। अभी 29 तारीख पूरा तो दही नहीं 29 तारीख को फोन करते हैं। इधर आओ इधर आओ আমি ফোন যেভাবে আর তোমাদেরকে তো নিচে দেখিয়েছি পুরো জেলটা একদম একটা কাচের মধ্যে রয়েছে বানানো। তো এখানে এসে দেখি এইখানেও রয়েছে। তো এখানটা একটু আলাদা, তবে দেখো চারিপাশ দিয়ে না চেন দিয়ে ঘেরা রয়েছে যাতে ভিতরে কেউ ঢুকে মানে টাচ না করতে পারে। তো সেরকম দেওয়া রয়েছে। আগেকারের জেল এরকমই ছিল চারিপাশটা, মানে এরকম জেল ছিল যে কোনো আসামি পালাতে পারবে না, মানে এরকম সিস্টেমে ছিল সত্যি। এখন সেসব জিনিসগুলো ভাবলেও সত্যি কেমন লাগে না। তো জেলটা এত বড় ছিল। চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই জেলটা কেমন ছিল। আমি তো দেখছি, আর এইটা আমি আগে দেখিনি। তো আমি অনেক কবার এসেছি, তো এত দূরে আমি আসিনি, তো এখানটা আমি দেখিনি। তো আমার কাছে তো প্রথম দেখছি, তো আমার কাছে একটু কেমন যেন লাগছিল। তো নিচেটা দেখেছি, তো বাবাকে বলছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আর তারপরে দেখো নিচে এসে আর একটা রুমে এসে গেছি। আর এইখানে দেখো আমাদের আন্দামানের যে পুরনো যে ব্রিটিশ আমলের যে দৃশ্যগুলো রয়েছে, এটা একটা আইল্যান্ড, রস আইল্যান্ড, ভাইপার আইল্যান্ড, অনেক কটা আইল্যান্ড আছে, সবকটার নাম তো আমি জানি না। তো সেই সব আইল্যান্ড গুলো কেমন ছিল পুরোনো দিনে। তো এখানে দেখতে পাচ্ছ 1864 দিয়ে মানে 67 সাল। এটা হচ্ছে কি ভাইপার জেল। তো এইসব তো নাম শুনেছি, কোনোদিন তো দেখিও নি, আমরা আন্দামানে থাকি ঠিকই। তো এই যে দেখো পুরনো জেল কেমন ছিল 1800 সালে। তো এখন দেখো 21 সাল চলছে, কত কত বছর আগে। এখানে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল যে ঘন্টা ঘরটা রয়েছে, ওইটা কিন্তু এখনো রয়েছে, এখনো রয়েছে আর এখনো চলছে। 1930 সালের এই মানে ফটোটা। আর এইগুলো দেখো কত আগের। তো এইসব এরিয়া তো রয়েছে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক মানে পপুলেশন বেড়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তবে কিছু কিছু জিনিস এখনো আছে। তবে তোমরা এই ফটোগুলো দেখে হয়তো বোরিং হবে, কিন্তু যা একটু ভালো করে দেখো যে আমাদের আন্দামান আগে কেমনটা ছিল। আর এই যে যে ফটোগুলো নতুন, এতে তো আমাদের জন্ম তো দূরে থাক, আমাদের বাপ জ্যাঠা এদের জন্মও তখন হয়েছে কিনা জানি না। তো সেই যুগের ফটো এখনো আমরা দেখতে পাচ্ছি। আর ভাবছি যে আমাদের আন্দামানটা আগে এমনটাই ছিল। তবে যত দিন যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে। আমাদের এই
ছোট্ট একটা আইল্যান্ড, কিন্তু অনেক মানে পরিবর্তন হচ্ছে। আর দেখতে পারবে যে দেশ বিদেশ থেকে আমাদের আন্দামানে কিন্তু প্রচুর গেস্ট আসে, প্রচুর। আর আমাদের আন্দামানটা ট্যুরিজম প্লেস হয়ে গেছে প্রায়। তো চলো, জেল মানে কালাপানি জেল থেকে ঘুরে এসে বাড়ি চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন একটা ভিডিওর সাথে। তো আমার চ্যানেলটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।